শেষ হয়ে যাবি নাফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না। যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না, বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। পরে বইল কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে, আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বীর দেশের টিহা জমামু। বেড়ায় মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেউকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো বেড়া, আমার টেহার দরকার, টেহা কামাই কর। আবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতে আছি, বিদেশ যা, পরে টেহা ফাটাইস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাঁচে থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করুম। কেন কেন? এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কোরআন বলে নাই যে কোন নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না, এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি নলে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা কোরআন শরীফের আয়াত না? ফালা তাসআলনি, হে নূহ, বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ, হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে, কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা করছে। মিথ্যুক টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে, আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিকই না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করব না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব 2 হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে, কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে, ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করে ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়ার সমস্যার শেষ নাই, ওটা কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে উনারই দি সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব। শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, পুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই পুত,
সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমার কি দিবে রে বাপ। চল বাপ পুত দুইজনে মিল্লা হারুন রশিদ রে বাদ দিয়া, হারুন রশিদ যার কাছে চাইতেছে তাহলে আমরা বাপ পুত তার কাছে চাইছি, বাদ দে ওর কাছে চাইয়া লাভ কি, সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙ্গে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন হাসরের মাঠে আমলনামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে ঈশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলেন ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। জাহান্নামের একটা নাম, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছে বন্ধু জানেন হাবিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়ে বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, এই আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাবিয়া। এই শব্দটার 2 অর্থ এই উম্মুহু শব্দের। একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া। আরেকটা অর্থ হলো ইয়াহবি রাসাহু ইলা হাবিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া, ঘাড় নামাইয়া, এরপর লাঠি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ এটা তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি। ইয়াহবি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, ধইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ হইল, আমি এটাই জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে। এটা মনে রাখো। কারে দেখে চুল রাখলা? কোন বেঈমান রে পছন্দ কইরা চুল রাখলা? বাবা তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লাগে খাট বানাইলাম, কার লাগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করলাম? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা? আল্লাহই ভালো জানে। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লানি চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি,
যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো, এটা আসলে জীবন না বাবা। যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান। এক কথায় সাফ একেবারে লিখকে দিলাম, সিল আছে, সিল মেরে দেবো।